আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হলো আপনারা কিভাবে জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড খুলবেন এন্ড এখান থেকে আপনারা কিভাবে জিমেল গুলা কিনবেন। আপনাদের অনেকের হচ্ছে রিপোর্ট যে ভাইয়া আপনাকে যখন আমি জিমেলের জন্য নক দিই তখন আমি রিপ্লাইটা দিই না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে জিমেল গুলা কিনবেন। জিমেল কিনুন আর হটমেল কিনুন আর আউটলুক মেল কিনুন, সবগুলার ইমেল কিন্তু এখানের মধ্যে পাবেন। আর আপনাদেরকে আমি এখানে বলে দেই, আপনারা একটা জিমেল দিয়ে 4 থেকে 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন এইটা কোনো নির্দিষ্ট নাই যে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 4 থেকে 5টা অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে বেশ কিছু প্রবলেম আসবে। তো সেই সময় আপনি যেটা করবেন, জিমেলটা চেঞ্জ করে ফেলবেন। জিমেল চেঞ্জ করারও কিছু রুলস আছে, আপনাদের এপিএন টেপিএন এগুলা রিমুভ দিবেন এন্ড এখান থেকে ফেসবুক অ্যাপসটা রিমুভ দিয়ে আপনি নতুন করে ইনস্টল করবেন। তো এইটার হচ্ছে কিভাবে প্রসেস করবেন সবকিছু আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে বলি যে জিমেল বা আউটলুক মেল এইগুলা কিভাবে কিনবেন। তো সেই জন্য আপনি যেটা করবেন, এই ওয়েবসাইটের লিংক আপনি এখান থেকে কপি করবেন। এখানে আপনি যে কোনো ইমেল কেনার ওয়েবসাইট এই প্রথমটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারের মধ্যে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম করে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখন যেটা করবেন, এখান থেকে দিকে ডান দিকে থ্রি লাইন একটা অপশন আছে, আপনি সিম্পলি থ্রি লাইন অপশনে একটা ক্লিক করে ফেলবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন রেজিস্টার নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি রেজিস্টার অপশনে একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টের কাজের কিন্তু প্রসেস একটু লং, বাট অ্যাকাউন্ট কাজের প্রসেসটা করার পর আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে যেটা করবেন, এখান থেকে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিতেছি। তো আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এইরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরকম একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখান থেকে স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এই আই এগ্রি অপশনে একটা ক্লিক দিবেন। আই এগ্রি অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন রেজিস্টার নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই রেজিস্টার অপশনে একটা ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার ইমেলটা লগ ইন করা আছে, তো এই জন্য আর কি লগ ইন দেখাইতেছে। তো আপনাদের এখান থেকে টিকমার্ক হয়ে যাবে। আপনি তখন যেটা করবেন, আপনি আপনার এই যে লগ ইন, নিচে যে লগ ইন অপশন আছে, আপনি সিম্পলি এই লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই মাত্র যে ইমেল যেটা দিয়েছেন এইটা এখান থেকে দিবেন এন্ড এখান এই মাত্র যে পাসওয়ার্ড যেটা দিয়েছেন এইটা এখান থেকে দিবেন। তারপর এই রিমেম্বার অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এই লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানের মধ্যে চলে আসবে। তো এরকম আসার পর আপনাদের কিন্তু এখানে কোনো রকম ব্যালেন্স শো করবে না, এখানে শো করবে শূন্য শূন্য ব্যালেন্স। আমার 44 টাকা আছে। তো আমি আপনাদেরকে আরো ব্যালেন্স এড করে এখান থেকে দেখাইতেছি। তো আপনাদেরকে এখানে এই যে আউটলুক ইমেল, হট ইমেল এগুলা কিনতে হলে অবশ্যই আপনাদের এখানে ব্যালেন্স লাগবে। তো আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন, এটা হচ্ছে সব থেকে সুবিধা। তো এখন আপনি এখান থেকে যেটা করবেন, এই যে এড ফাউন্ড নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই এড ফাউন্ড অপশনে একটা এড ফাউন্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি 0.4 মিনিমাম ডলার ডিপোজিট করতে পারবেন, মানে 50 টাকা ডিপোজিট করতে পারবেন। তো আপনি এখান থেকে 0.4 এরকম করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন। বিকাশটা সিলেক্ট করার পর প্রসিড টু পেমেন্ট এই অপশনে একটা ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটু লোডিং দিবেন। নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি আপনার বিকাশ নম্বরটা দিয়ে দিবেন। আমি এখান থেকে বিকাশ নম্বরটা দিয়ে দিতেছি। বিকাশ নম্বরটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন কনফার্ম নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন একটা মেসেজ চলে আসবে। ধর আমার মেসেজটা চলে আসছে 528842। আপনি এটা 528842 এই কোডটা এখান থেকে বসে তারপর কনফার্ম অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে পিন কোড দিতে বলবে। আপনি আপনার পিন কোডটা দিয়ে এখান থেকে এই যে কনফার্ম আছে এই কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিতেছি। তারপর এখান থেকে একটু লোডিং নিবে, 3-4 সেকেন্ড লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে আপনার এই ব্যালেন্সটা অ্যাড করে দিবে। এই দেখুন ইওর পেমেন্ট ট্রানজাকশন আইডি। এন্ড এখান থেকে দেখুন আমি যদি মেসেজটা দেখাই আপনাকে, এই দেখুন অটোমেটিক আমার টাকাটা কেটে নিছে। উপরের মেসেজটা দেখুন আমার অটোমেটিক টাকাটা এখান থেকে কেটে নিছে এন্ড আমার ব্যালেন্সটা এখানের মধ্যে অ্যাড করে দিছে। তো এই দেখুন আমার একটু আগে কত ব্যালেন্স ছিল, এখন 94 টাকা ব্যালেন্স হয়ে গেছে। তো এখন আমরা আসি যে এখান থেকে আপনি জিমেল বা হটমেল বা আউটলুক মেল এগুলো কিনবেন কিভাবে। তো এখানে একটা ব্যাপার নোটিস করেন, এখানে এই যে আউটলুক মেল এটা আপনার স্টক আছে শূন্য, এটা আপনি কিনতে পারবেন না। এখান থেকে আউট অফ স্টক লেখা আছে। এই ইমেলটা থাকবে 1 থেকে 3 ঘন্টা। এখন যদি আপনি এখান থেকে হটমেল কিনেন, হটমেল আছে 200টা, এখান থেকে দেখুন এই ইমেলটা থাকবে 1 থেকে 3 ঘন্টা উপরে যেহেতু বলা আছে। তো এই দুইটা মেল এখান থেকে স্টক আছে, আপনি চাইলে বাই করে কিনতে পারবেন। তো আমি যেহেতু আউটলুক মেল কিনবো না, আমি এখান থেকে ধরুন এই আউটলুক মেলটা 6 মাস পর্যন্ত থাকবে, 6 মাস এগিয়ে আপনি চাইলে কিনতে পারেন। তো আমি এগুলো কিনবো না, আমি আপনাদেরকে লাইভ কিনে দেখাবো, জিমেল অ্যাকাউন্ট কিনে দেখাবো, জিমেল অ্যাকাউন্ট কিনে কাজ করবো। তো আমি এখান থেকে আপনি যেটা করবেন, এই বাইনা অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কনফার্ম পারচেস এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইমেল দিবে। এখন এই ইমেলে তো পাসওয়ার্ড নাই, আপনি কি করবেন? তো আপনি এই ইমেলটা এখানে কপিতে ক্লিক দিলে ইমেলটা এখান থেকে কপি হয়ে যাবে। আপনি সুন্দর করে এটা কপি দিয়ে ক্লিক দিয়ে এটা কপি করে ফেলবেন। কপি করার পর ক্লোজ অপশনে একটা ক্লিক করবেন। ক্লোজে ক্লিক দেওয়ার পর এখন আপনি যেটা করবেন, এর নিচে দেখুন জিমেল নামের একটা অপশন আছে। এই দেখুন জিমেল নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই জিমেল অপশনে একটা ক্লিক করবেন।
তো জিমেল অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে এই জিমেলটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষে এখানের মধ্যে এখন কোনো কিছু করবেন না। এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ফেসবুক অ্যাপসটা ক্লোন করে ফেলবেন, বা এটা আপনি ইয়ে করবেন, ক্লিয়ার ডেটা করবেন, ক্লিয়ার ডেটা করে কাজ করবেন। তো আমি এটা এখান থেকে ক্লোন করে নিয়েছি, কারণ হচ্ছে আমার মেইন ফেসবুকে আমার প্রয়োজনীয় জিনিস আছে। আমার ফোনে ক্লোন হয়, অনেকের ফোনে ক্লোন হয় না। আপনি এখান থেকে এটা ফেসবুকটা ওপেন করে ফেলবেন। সুন্দর করে ফেসবুকটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে ভিপিএন টিপেন কোনো কিছু কানেক্ট করতে হবে না। এটা সবগুলো ডিসএলাও করবেন, সবসময় ডিসএলাও করবেন। তো ফেসবুকটা ওপেন করে দেওয়ার পর একটু লোডিং নেবে, এগুলো অবশ্যই সবগুলো ডিসএলাও করবেন। তারপর এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আছে। এখান থেকে আপনি আপনার সুন্দর করে নাম দিয়ে দিবেন। এইগুলো সবগুলো ডিজেলাও, সবসময় ডিজেলাও করে রাখবেন। নাম দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। আশা করি এগুলো সবাই জানেন, তো এগুলো আমি একটু টেনে টেনে দিতেছি। বয়সটা আপনি দিবেন 2000 সালের আশেপাশে আপনি দিবেন। দেওয়ার পর এখান থেকে এই সেট অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মেল ফিমেল আপনার ইচ্ছা নাম অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাইন আপ উইথ ইমেল এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর আপনি যেটা করবেন, এই যে জিমেল এখানে যেটা ওরা দিয়েছে, ওই জিমেলটা এখান থেকে সুন্দর করে কপি করবেন। কপি করার পর আপনি এনে এই ইমেলটা এখান থেকে পেস্ট করে দিয়ে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এখন এখানে একটা কাহিনী আছে, আমি যখন ইমেলটা পেস্ট করে আমি নেক্সট অপশনে ক্লিক দিব, তখন দেখুন আমার নেক্সট হচ্ছে না। আমি যখন বারবার ক্লিক দিতেছি তখন নেক্সট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনাদের ভিপিএনটা যদি কানেক্ট করা থাকে তাহলে ডিসকানেক্ট করবেন, তারপর ট্রাই করবেন। আর যদি মনে করেন ডিসকানেক্ট করা থাকে তখন হচ্ছে এটা কানেক্ট করবেন। তো আমার এটা কানেক্ট ছিল, আমি এটা ডিসকানেক্ট করে তারপর আমি এখানে নেক্সট অপশনে এটা ক্লিক দিয়েছি। এখন দেখুন নেক্সটে ক্লিক দেওয়ার পর আমার এটা সুন্দর করে আমার এটাতে পাসওয়ার্ড শো করতে বলতেছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কি দিবেন আমি আগেও বলছি, এখনো বলতেছি, অবশ্যই যে ডেটে কাজ করবেন বা যে ডেটে সাবমিট করবেন এই ডেটটা দিবেন। তো দেখুন আমি 22 তারিখ সাবমিট দিব, তো আমি এটা 22 তারিখ তারেক আহমেদ আমার নাম দেওয়ার পর লাস্টে 22 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর সেম আগের প্রসেস, এখান থেকে এই যে সেভ বা নট নাও এটাতে ক্লিক দিয়ে তারপর এখান থেকে আই এগ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর আপনার এই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে। এই দেখুন কোডটা চলে গেছে। এখন এই কোডটা আমরা কোথা থেকে পাবো? তো কোডটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন, আবারও চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের মধ্যে আসার পর এখান থেকে যে গেট ভেরিফিকেশন কোড এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর সাথে সাথে দেখবেন নিচে একটা কোড চলে আসবে। তো এই দেখুন কোডটা চলে আসছে। এই কোডটা অবশ্যই আপনারা টাইপ করে ফেসবুক অ্যাপস এর মধ্যে বসাবেন, কখনোই কপি পেস্ট করে বসাবেন না। তো এইটা বসানোর পর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখবেন একটু লোডিং নেওয়ার পর এখান থেকে খুলে যাবে। তো এখন যেটা করবেন, এখানে স্কিপ, তারপর যা আসবে সবকিছুতে স্কিপ করবেন। এখানে একটা ব্যাপার, অ্যাকাউন্টটা খোলার পর অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। তো কখন করবেন এটা আমি আপনাকে দেখাইতেছি। এই যে ওয়েলকাম ইন্টারফেসটা চলে গেছে, এখন আপনি ভিপিএনটা কানেক্ট করবেন, কারণ ফেসবুক অনেক করে বাংলাদেশি সার্ভারে অনেক স্লো কাজ করে। তো এখন এইগুলাতে আপনি সবগুলাতে নট নাও ক্লিক দিবেন। ভিপিএনটা কানেক্ট করার পর সবকিছু স্কিপ করবেন। এখানে যা আসবে সবকিছু আপনি স্কিপ করতে থাকবেন। তো এখান থেকে সবকিছু স্কিপ করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এরকম করে খুলে যাবে। এখন আপনি যেটা করবেন, এখানে আপনি আমার ওই পোস্টের মধ্যে চলে যাবেন। আমি যে পোস্ট দিছি ওই পোস্টে আসার পর এখান থেকে দেখুন এই আইডিতে ফলো রিকোয়েস্ট দেওয়ার জন্য, মানে 30 ফ্রেন্ড করার জন্য এই দুইটা অ্যাকাউন্টে ফলো দিতে হবে। তো আপনি যেটা করবেন, প্রোফাইল ওয়ানে ক্লিক দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক দিয়ে আপনি যে ফেসবুকে আপনি করছেন, ওই যে নতুন অ্যাকাউন্ট খুলছেন, ওইটা সিলেক্ট করে তারপর এই আইডিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে এটা ফলো করে উপরের ওই ফ্রেন্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি বেশ কিছু অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এখানে অবশ্যই মনে রাখবেন, যেগুলোতে শূন্য ফ্রেন্ড আছে ওইগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আর যেগুলোতে মনে করেন অতিরিক্ত ফ্রেন্ড 50-60টা ফ্রেন্ড, ওইগুলোতে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ ওরা অ্যাকসেপ্ট করবে না। তো এই দেখো আমি এগুলোতে কিছু সার্চ দিয়ে এখান থেকে মানে খুঁজে আমি পাঠাই দিয়েছি, মানে উপরে যেগুলা। তো প্রথম ওয়ানে প্রোফাইল ওয়ানে পাঠাইছি, তো এখন প্রোফাইল 2তে আমি একটু দেখবো। তো এখান থেকে প্রোফাইল 2তে ক্লিক দিয়ে এটা আমি এখান থেকে ফলো করে ফেলবো। তো এটা ফলো করে ফেলার পর এখান থেকে আবার ফ্রেন্ড অপশন একটা ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটু খুঁজে দেখবো যে কোনটাতে আছে। আর অবশ্যই এখানে মনে রাখবেন, যেগুলোতে ফলো শো করবে এগুলোতে কখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না, কারণ এগুলো পুরাতন অ্যাকাউন্ট। এই দেখুন এটা তো 24টা আছে, যেহেতু 30টার কম, তো আমি এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিয়েছি। তো যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্টের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইউআইডিটা বের করতে হবে, আইডির প্রথম কাজ। তো আমরা এখন এখানে 3 লাইনে ক্লিক দিব। তারপর এখান থেকে সি ইউর প্রোফাইল এই অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে যদি এরকম আসে অবশ্যই এটা স্কিপ করে ফেলবেন, ক্রসে ক্লিক দিয়ে তারপর স্টপে ক্লিক দিয়ে এগুলো কেটে ফেলবেন। তো এগুলো কেটার পর এখান থেকে দেখুন ডান দিকে 3 ডট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক দিয়ে তারপর এখান থেকে দেখুন নিচে যে কপি লিঙ্ক আছে, আপনি এই কপি লিঙ্কে ক্লিক দিয়ে এই লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলবেন।
ফেলবেন। এখানে কপি করার পর আপনি গিয়ে আপনি এখান থেকে একটা শিট ওপেন করবেন। অবশ্যই শিট অ্যাপসটা ডাউনলোড দিয়ে তারপর শিট ওপেন করবেন। তো এখান থেকে নিচে যে প্লাস আইকন আছে আপনি সিম্পলি প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে তারপর এই নিউ স্প্রেডশিট এটা ওপেন করবেন। তো এখানে যেটা করবেন, এতে আপনি দিবেন ইউআইডি, বিতে পাসওয়ার্ড এন্ড সিতে আপনি দিবেন আপনার টু ফ্যাক্টর যে কিটা ওইটা আপনি অবশ্যই এখান থেকে দিবেন। তো এই 3টা কাজে এখানে করতে হবে। তো আমরা এতে আমাদের ইউআইডিটা দিয়ে দিতেছি। তো এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিতেছি। তো এই লিঙ্কের থেকে আমাদের যেটা করতে হবে, আমরা এই লিঙ্কের মধ্যে অনেক সময় দেখা যায় এই দেখুন আমাদের এই লিঙ্কে কিন্তু কোনো কোড দেয় নাই। এই লিঙ্কে যদি আমরা ইউআইডিটা দিত, আগের ভিডিও আমি আপনাকে দেখাইছি যে কিভাবে ইউআইডিটা আপনি এখান থেকে কাট করবেন, বাট এখানে দেখুন ইউআইডিটা দেয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা আবারও প্রোফাইলে চলে যাব। যাওয়ার পর এখানে এই যে ইউআইডি যেটা, এইটা আমরা জাস্ট দেখে দেখে এখানে এনে বসাই দিব, যেহেতু আমাদের এখানে কপি লিঙ্কের মধ্যে ইউআইডিটা দেয় নাই। তো আমি এখানে যেগুলো আছে এগুলো আমি সুন্দর করে দেখে দেখে এখানের মধ্যে বসাই দিতেছি। ইউআইডিটা এখান থেকে কপি দেখে দেখে বসানোর পর এখন আমাদের আরো কিছু ছোট্ট কাজ আছে, সেই জন্য আমাদের যেটা করতে চলে আসবেন, বেঁকে চলে আসার পর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে সেটিংস আছে আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে যাওয়ার দরকার নেই, এখান থেকে যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি পার্সোনাল ডিটেলসে কি আমাদের আরো ক্লিক দিয়ে আমাদের ইমেলটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমাদের এইখানে ক্লিক দেন, কারণ আমাদের এই জিমেলটা এখান থেকে রিমুভ করে দিয়ে আমাদের আরেকটা ইমেলের মধ্যে আমরা আরো অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন আমি আপনাদেরকে লাইভ খুলে দেখাবো, কোনো সমস্যা নেই, ভিডিওটা লং হোক। তো তারপর এখানে ক্লিক দেওয়ার পর নিচে দেখুন এড এ নিউ কন্ট্যাক্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন এড এ ইমেল এই অপশন আছে, এই অপশনে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে একটা ইমেল দিবেন। ইমেল কি দিবেন, আপনি আমার পোস্টে আবারও চলে যাবেন। পোস্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন টেম্প ইমেল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে সুন্দর করে কপি করবেন। কপি করার পর আপনি আবার ব্রাউজারের মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে প্লাস আইকন আছে আপনি সিম্পলি এই প্লাস আইকনের উপর একটা ক্লিক দিয়ে তারপর সার্চ বারে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যেটা করবেন, এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে আপনি কোনো কিছু একটা টাইপ করে দিবেন। এরকম হাজিবাজি একটা টাইপ করে দেওয়ার পর এই যে কপি আছে, কপি লিঙ্কের কপি ওপর একটা ক্লিক দিলে দেখবেন একটা ইমেল কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আপনি এখান থেকে ফেসবুকে আবার চলে এসে এই যে ইন্টার ইমেল অ্যাড্রেস এখানের মধ্যে এই ফেসবুক আইডিটা পেস্ট করে ইমেল আইডিটা পেস্ট করে দিয়ে আপনি সুন্দর করে নিচের নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাকে বলবে যে ইন্টার কনফার্মেশন কোড। এখন এই কনফার্ম কোডটা আপনার এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে যদি একটু নিচে চলে যান তাহলে দেখবেন এখানে ওয়েটিং ফর মেলস এর মধ্যে একটা কোড চলে আসবে। এই দেখুন কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে আমি ফেসবুক অ্যাপস এর মধ্যে এটা নিয়ে বসাই দিতেছি। তো বসাই দেওয়ার পর এখান থেকে নিচে যে নেক্সট আছে আপনি সিম্পলি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং দিবে। লোডিং নেওয়ার পর এই দেখুন আমাদের ইমেলটা এড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লোজ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। ক্লোজে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের এই ইমেলটা থাকবে, জাস্ট আমাদের জিমেলটা রিমুভ করে দিতে হবে, কারণ আমরা এই জিমেল দিয়ে আরো অ্যাকাউন্ট খুলবো। তো আপনি এই জিমেলের উপর একটা ক্লিক দিবেন, যেটা রিমুভ দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিলিট ইমেল, এই ডিলিট ইমেলে ক্লিক দিয়ে এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন এটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে এটা ক্রস করে ফেলবেন। তো ক্রস করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে একটা জিমেল এখান থেকে কেটে গেছে, জাস্ট উপরের জিমেলটা আপনার থাকবে। তো এখন আমাদের যেটা করতে হবে টু ফ্যাক্টর এটাতে অ্যাড করতে হবে। তার জন্য আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে একটা ক্লিক দিব। তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনে একটা ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে হায়দার আলী যেটা আছে আপনি জাস্ট এইটার উপর ক্লিক করবেন। এখানে আপনার আইডির নামটা শো করবে। দেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় আমি আপনাকে বলছিলাম যে পাসওয়ার্ড যেটা দিবেন আমি ডেট সহ, তো ওই পাসওয়ার্ডটা এখান থেকে বসাই দিবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দিতেছি। পাসওয়ার্ডটা বসানোর পর এখান থেকে যে কন্টিনিউ আছে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো আমি এখন পাসওয়ার্ডটা এখান থেকে শিটে নিয়ে বসে দিতেছি, কারণ হয়তো আমি পাসওয়ার্ডটা ভুলে যেতে পারি। তো এই বিতে নিয়ে আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এখান থেকে বসানোর পরে যে নেক্সট আছে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা কোড আসবে। এখান থেকে কোডটা এখান থেকে কপি কি অপশনে একটা ক্লিক করবেন। তো কপি কি অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এটা একটু নিচে টান দিয়ে যে নেক্সট আছে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। দেন আপনি যেটা করবেন আবারও চলে যাবেন শীটের মধ্যে। যাওয়ার পর এই সিতে আপনি এই কোডটা এখান থেকে পেস্ট করে টিক মার্ক করে দিবেন। তারপর আপনি যেটা করবেন এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পর আবারও এই যে প্লাস আইকন আছে আপনি সিম্পলি এই প্লাস আইকন অপশন একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করেও এখানে সার্চ করতে পারেন। এই যে ওয়েবসাইট এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সার্চ করতে পারেন 2FA লাইভ, তাহলে এটা চলে আসবে। দেখুন 2FA লাইভ যখন আমি এটা সার্চ দিব তখন আমার ওয়েবসাইটটা চলে আসবে। দেখুন 2FA লাইভ সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি আপনাকে জুম করে দেখাই, এটা এই উপরে আপনি এই যে কোডটা মাত্র কপি করে আনছেন এটা পেস্ট করে দিবেন। দেন এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন দুইটাই সেম, বাট এখানে লাস্টে একটা কোড আছে এক্সট্রা। আপনি জাস্ট এই লাস্টের কোডটা এখান থেকে সুন্দর করে কপি করে ফেলবেন। কপি করার পর আপনি
আবারও এই ফেসবুকের মধ্যে চলে এসে এই ইন্টার কোডের মধ্যে এই কোডটা পেস্ট করে এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোড নিয়ে নেবেন, নেওয়ার পর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এড হয়ে গেছে। তো এখন আমাদের সব কাজ মোটামুটি শেষ, জাস্ট আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই জন্য আমরা বেঁকে ক্লিক দিয়ে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এটা একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর দেখবো কতটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এখান থেকে আমার অলরেডি 37টা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। আপনাদের এরকম করে চলে আসবে। যদি কম চলে আসে তখন আপনি যেটা করবেন, আপনাকে আমি দেখাচ্ছি, এগুলো আপনি এখান থেকে কনফার্ম করে ফেলবেন। এগুলো কনফার্ম করা হয়ে গেলে আপনি এখান থেকে যদি মনে করেন আপনার 35টা 36টা কম ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, তখন আপনি যেটা করবেন আবারও চলে যাবেন ওই পোস্টের মধ্যে, যাওয়ার পর এই প্রোফাইল 1 প্রোফাইল 2 তে জাস্ট প্রোফাইল 1 একটা ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে তারপর ফেসবুক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা ফলোইং অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আনফলোতে ক্লিক দিবেন। আনফলোতে ক্লিক দিয়ে আপনি আবারও ওই ফলোতে ক্লিক করবেন। এই দেখুন আমি আনফলোতে ক্লিক দিয়ে আবারও ফলোতে ক্লিক করলাম। তারপর সেকেন্ড লিঙ্কও সেম ভাবে আমি সেকেন্ড লিঙ্কে ক্লিক দিয়ে এটা আবার ফেসবুকে ঢুকবো। ঢুকার পর এটা এখান থেকে ফলোইং এ ক্লিক দিয়ে এটা আনফলো করবো। তারপর আবার এটা ফলো করবো। ফলো করার পর আমি একটু বেঁকে আসবো। আসার পর এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার আরো অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। এই দেখুন সাথে সাথে অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। যখন আমাদের 30+ ফ্রেন্ড হয়ে যাবে তখন আমাদের এই ফেসবুক আইডিতে কোনো কাজ নাই। এই এই যখন আমি এটা যদি একটু রিফ্রেশ দিই, আচ্ছা এরকম আসলে সবসময় এখানে ক্রক্সে ক্লিক দিবেন। প্রোফাইল টোফাইল এগুলো সেট আপ করার দরকার নেই। এখান থেকে আসার পর এগুলো স্টপ করে দিবেন। এই আমার 44টা ফ্রেন্ড হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টের কাজ ডান। তো এখন আমি যেটা করবো, আমার অ্যাকাউন্টের কাজ শেষ। আমি এই ফেসবুক অ্যাপসটা এখান থেকে রিমুভ দিয়ে আমি এটা ক্লিয়ার ডাটা মেরে দিব। তো আমি এটা এখান থেকে ডিরেক্ট আনইনস্টলই করে দিতেছি, যেহেতু আমার ইনস্ট্যান্ট ক্লোন হয়ে যায়। তো আমি এটা আনইনস্টল করে দিই, এখান থেকে আবারও অ্যাপস ক্লোনে ক্লিক দিয়ে এটা ক্লোন করে ফেলবো। তো দেখুন আমার ফেসবুকটা ক্লোন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই ইমেল দিয়ে আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো এই ইমেল দিয়ে। তো আপনারা দেখুন ভিডিওটা লাইভ একটু দেখতে থাকুন। আমি এখন ভিডিওটা একটু 2x স্পিডে করে দিব, যেহেতু আমি প্রথমে এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝাইছি। তো এগুলোতে আমি শর্টকাট বুঝিয়ে দিব। এগুলোতে সবকিছু পারমিশন চাইলে এলাও করে দিবেন। ফার্স্ট নেম দিবেন, সেকেন্ড নেম দিবেন, তারপর এখান থেকে ডেট অফ বার্থ হচ্ছে আপনার ইয়ে করে দিবেন, 2000 সালের আশেপাশে করে দিবেন। তারপর মেল ফিমেল এগুলো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন। এখন দেখুন আমি এই ইমেলটা আমি আবার ওইখানে বসাই দিছি। তো এই ইমেল বসানোর পর নেক্সটে ক্লিক দিলাম, কাজ হয় নাই, কারণ আমাদের ভিপিএনটা ডিসকানেক্ট করতে হবে। তো ডিসকানেক্ট করার পর এখান থেকে দেখুন আবারও সেম আগের মতন পাসওয়ার্ডটা দিবেন। আপনার যে ডেটে কাজ করছেন ওই ডেটে পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন সেভ অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এগ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং দেওয়ার পর দেখবেন আপনার ওই আগের ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে। তো এই কোডটা পাওয়ার জন্য আপনি আবারও চলে যাবেন আগের মতন ওই ওয়েবসাইটের মধ্যে। যাওয়ার পর এখান থেকে যে গেট ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক দিবেন, দেখবেন এখানে কোডটা চলে আসছে। তো এই কোডটা আপনার অবশ্যই আমি আগে বলছি এখান থেকে টাইপ করে বসাইবেন। তো 1642 নিয়ে এটা টাইপ করে বসানোর পর নেক্সট অপশনে ক্লিক দিবেন। দেন দেখবেন এখান থেকে একটু লোডিং নেবে। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো এখান থেকে যেটা করবেন এটা একটু স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এখানে অবশ্যই মনে রাখবেন যখন ওয়েলকাম ইন্টারফেসটা চলে যাবে তখনই হচ্ছে আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। এইরকম ইন্টারফেস আসলে তখন আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। এই তো আমি এখন ভিপিএনটা কানেক্ট করতেছি, কারণ ভিপিএন কানেক্ট না করলে ফেসবুকের ফলো টলার কাজগুলো করা যায় না, অনেক স্লো থাকে। তো আমি ভিপিএনটা কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে এগুলো নোট ডাউন করে দিলাম। তো এগুলো সবগুলো আমি এখান থেকে স্কিপ করব। স্কিপ করার পর এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তারপর এটা আমি ফলো টলো এগুলো সব করে ফেলবো। তো এখন কথা হচ্ছে আমরা যখন 4-5টা অ্যাকাউন্ট খোলার পর একটা সমস্যা আসছে। তো আমি এখন 4-5টা অ্যাকাউন্ট খুলবো। প্রথমে খোলার পর যখন ওই প্রবলেমটা চলে আসবে তখন আমি ভিডিওতে আবারও বেক আসবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, অনেক লং ভিডিও হবে। আচ্ছা, তো আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি আমরা পেয়ে গেছি। আমরা যখন আই এগ্রিতে ক্লিক দিই তখন এইরকম একটা আসে, উই কুড নট ক্রিয়েট অ্যাকাউন্ট, এইরকম একটা ইন্টারফেস আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, প্রথম হচ্ছে আমাদের ইমেলটা চেঞ্জ করতে হবে এন্ড বাকি যে সেটিংস গুলো এগুলো করতে হবে। আপনি যেটা করবেন এটা ক্লিয়ার ডাটা মেরে দিবেন। আমি এখান থেকে এটা আনইনস্টল করে দিতেছি। আমি আগে বলছি আমার ক্লোন করা যায়, আমার ফোনে, অনেকের ফোনে ক্লোন করা যায় না, তা আলাদা ক্লোন অ্যাপস ইউজ করতে পারেন। তো এটা আমি এখান থেকে সুন্দর করে আনইনস্টল করে দিতেছি। আনইনস্টল করে দেওয়ার পর এটা আবারও আমি এখান থেকে ক্লোন করব এন্ড দেন আমি কিছু সেটিংস করব। কোন সেটিংস ওইটা আমি আপনাকে দেখাইতেছি। আপনি প্রথমে সেটিংসে ঢুকবেন। ঢুকার পর সার্চ বারে লিখবেন এপিএন। এপিএন এরকম করে লিখলে এপিএন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে। তো এটা যদি অনেকের না আসে, এটা অনেকের না আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এপিএন এর কোনো দরকার নাই। আপনি এই মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক দিবেন। মোবাইল নেটওয়ার্কটা খুঁজে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখুন সিম আছে, সিম ওয়ান। আপনি সুন্দর করে সিম ওয়ানে ক্লিক দিবেন। সিম ওয়ানে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএন, এই অপশনে একটা ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে রিসেট ডিফল্ট নামের একটা অপশন, আপনি সুন্দর করে এই অপশনে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক দিলে এটা এখান থেকে দেখবেন সুন্দর করে উপরে রিসেটিং ডিফল্ট এপিএন সেটিংস এটা এরকম চলে আসবে। দেন আপনি এখান থেকে সুন্দর করে বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর একটু নিচে যাবেন।
এখান থেকে নিচে যাওয়ার পর এই সেটিংস গুলো করলেও হয়, আবার না করতে পারেন, আপনার ইচ্ছা। তো এখান থেকে আপনি সিস্টেম ম্যানেজমেন্টে যাবেন, বা আপনি একটু খুঁজে নেবেন। এখান থেকে যদি আপনি সার্চ করেন এডস লিখে, তাহলে হয়তো এটা আসতে পারে। আমার এখানে এডস লিখলে এটা আসে না। তো আপনি এখান থেকে আপনার গুগল অপশনটা বা অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। আমার এরকম সিস্টেম ম্যানেজমেন্টে আছে। তো তারপর এখান থেকে একটু নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন গুগল নামের একটা অপশন আছে। আপনার জিমেল অ্যাকাউন্ট যেটা আছে ওইটাতে আপনি যাবেন। তো এখানে যাওয়ার পর এখান থেকে দেখুন দুইটা অপশন আছে। এখান থেকে অল সার্ভিসের মধ্যে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পর একটু নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন অ্যাডস লেখা আছে। আপনি সিম্পলি এই অ্যাডস অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমে ডিলিট অ্যাডভার্টাইজ যেটা আছে ওইটাতে আপনি ক্লিক দিবেন। দেন এখান থেকে গেট এ নিউ অ্যাডভার্টাইজ নাকি একটা, ওইটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। দেন কনফার্ম করে দিবেন। তারপর যেটা করবেন, যাদের ওয়াইফাই আছে তাদের তো কিছু করা লাগবে না। যাদের ডাটা আছে আমার মতন, আমি দেখুন এখান থেকে ডাটা দিয়ে কাজ করতেছি, তো এখান থেকে জাস্ট সুন্দর করে এরোপ্লেন মোড অন অফ করে ফেলবেন। ওকে, আমাদের এখান থেকে কাজ শেষ। এখন যেটা করবেন, আপনি আবারও ফেসবুকটা ইনস্টল করবেন, বা আমি অলরেডি আগে করে ফেলছি, এটা করলেও সমস্যা নেই। তো এখন আপনি সুন্দর করে এটা সেম আগের মতন, আগে যেরকম করে আমরা অ্যাকাউন্ট খুলছি, তো ওই রকম করে এটা ওপেন করবেন। এখন দেখুন এখান থেকে আমার এই জিমেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি এই জিমেল দিয়ে এখন কাজ করতে পারতেছি না। তো আমি এখন আরেকটা জিমেল কিনবো। তো আরেকটা জিমেল কেনার জন্য আপনি যেটা করবেন, সেম আগের প্রসেস। এখান থেকে আপনি সুন্দর করে ওই হোম অপশনে একটা ক্লিক দিবেন। হোম অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে যদি নিচে যান, নিচে গেলে এই ইয়েটা দেখতে পারবেন, জিমেল যে কেনার যেটা দেখুন স্টকসে আছে এখনো 10টা যতগুলো আছে আর কি। তো এখান থেকে সুন্দর করে এটা বাইনা অপশনে একটা ক্লিক করবেন। বাইনা অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে কনফার্ম পারচেস, আমার কিন্তু মেইন ব্যালেন্স আছে, আমি আপনাকে আগে দেখাইছিলাম। তো এটা কনফার্ম পারচেসে ক্লিক দিলে এখান থেকে একটা ইমেল চলে আসবে। তো আপনি জাস্ট এই ইমেলটা এখান থেকে সুন্দর করে কপি করবেন। এই কপি অপশনে ক্লিক দিলে এটা কপি হয়ে যায়। তো কপি করার পর আপনি আবারও আগের মতন এখান থেকে এই যে অর্ডার বা ইয়ে একটা অপশন আছে, আপনি জাস্ট অর্ডার অপশনে ক্লিক দিবেন। সরি, অর্ডার না, অর্ডার ক্লিক দিলে এখান থেকে দেখবেন জিমেল কোড নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এই জিমেল কোড অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আবার জিমেলটা পেস্ট করবেন। এখনো ভুলে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দিবেন না, আপনি প্রথমে কোডটা পাঠাবেন, তারপর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দিবেন। তো আমি এখান থেকে আমি একটু ভিডিওটা ফাস্ট করতেছি, ফাস্ট করে আপনাকে দেখাচ্ছি যে এখান থেকে অ্যাকাউন্টটা খুলি। আমি সুন্দর করে আমার ফেসবুকে ঢুকলাম। এইগুলা সবসময় আপনি ডিজেলাও করবেন, ডিজেলা করে সেম আগের মতন খুলবেন। আমি আপনাকে লাইভ খুলে দেখাবো যে দেখুন আমার প্রবলেমটা সলিউশন হয় নাকি না, যে জিমেল দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যায় বা একটা জিমেল দিয়ে কতটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এগুলো হচ্ছে আপনি লাইভ এই ভিডিওতে দেখতে পারবেন সব কিছু। ভিডিওটা টু মাচ লং, বাট আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এইগুলো আশা করি সবাই জানেন, এগুলো বলার কিছু নাই। এখান থেকে আপনি ইমেলটা সিলেক্ট করে, আমি দেখুন এই ইমেলটা এইমাত্র যে ইমেল করছিলাম, বাই করছিলাম, এই ইমেলটা দিয়ে দেখবেন এই যে একটু আগে যে সমস্যা আসছে এটার সলিউশন হবে। তো এই ইমেলটা এখান থেকে বসাই, আপনি অবশ্যই উপরে টাইমটা ফলো রাখবেন। তো এখান থেকে দেখুন নেক্সটে ক্লিক দিলাম, দেখুন ইমেলের মধ্যে কোড আসবে। আগে যে প্রবলেমটা আসছিল ওই প্রবলেমটা সলিউশন দেখবেন হয়ে যাবে। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে ওরা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা অবশ্যই ডেট সহকারে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে এগুলো সেভ করে তারপর এখান থেকে এগ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এইগুলো আসলে ডিজেলাও করবেন। ডিজেলাও করার পর দেখবেন এই দেখুন আমাদের কোডটা চলে গেছে, আগের মতন কোনো প্রবলেম আসতেছে না। তো এখন আমি যেটা করবো, ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর এখান থেকে গেট ভেরিফিকেশন কোড এই অপশনে একটা ক্লিক দিব। তো গেট ভেরিফিকেশন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন এই কোডটা আমি এখান থেকে ম্যানুয়ালি বসাবো, অবশ্যই নিজে থেকে বসাবেন, এগুলা কখনো কপি পেস্ট করতে যাবেন না। তো তারপর যেটা করবেন, এখান থেকে যে নেক্সট অপশন যেটা আছে, আপনি সিম্পলি নেক্সট অপশনে একটা ক্লিক দিবেন। দেখবেন এখান থেকে একটু লোডিং দিবে, লোডিংটা নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো এরকম আসলে এগুলা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর যখন আপনার ওয়েলকামের ইন্টারফেসটা, এই যে ইন্টারফেস, এই যে এটা যখন চলে যাবে, তখন হচ্ছে আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। তো এখন দেখুন আমি এখান থেকে ভিপিএনটা কানেক্ট করবো। ভিপিএনটা কানেক্ট করার পর আমার যে যা আগে যে প্রসেস যেগুলো আপনাকে বলছিলাম, ওই সব প্রসেসগুলো এখান থেকে আপনি করবেন। আমি ভিডিওটা 5x স্পিড করে দিছি, কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি টু মাচ লং হয়ে গেছে। আমি এর জন্য ভিডিওটা 5x করে দিতেছি, যাতে হচ্ছে আমি আপনাকে জাস্ট মেইন পয়েন্টগুলো দেখাবো, যে এই জিমেল দিয়ে আমি এখন আবারও 2টা অ্যাকাউন্ট খুলে দেখাবো। আপনি একটা জিমেলতে 5 থেকে 6টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনি আশা করি সবকিছু বিস্তারিত বুঝে গেছেন যে জিমেল কেনার জন্য এখন আর আমাকে নক দিতে হবে না আগের মতন, আপনি আমার রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে না। আপনি জাস্ট ওয়েবসাইট থেকে জিমেল অ্যাকাউন্টগুলো কিনবেন, কেনার পর আপনি ডিরেক্ট জিমেল অ্যাকাউন্টগুলো দিয়ে কোড সেন্ড করবেন। এই জিমেল দেখুন আপনার ফোনে লগ ইনও করতে হয় না, কতটা সুবিধা। তো আপনি জাস্ট এত ইজি একটা প্রসেস, আপনি ফেসবুক অ্যাকাউন্টে কাজ করতে পারেন। এই দেখুন আপনার পাসওয়ার্ডও আমি বসাইতেছি, এটা হচ্ছে আপনার প্রাইভেট কিটাও আমি বসাইলাম। এখান থেকে আমার ইউআইডিটাও এখান থেকে আমি সুন্দর করে বসাইতেছি। ইউআইডি আশা করি এইভাবে বসাইনি সবাই জানে, যে ফ্রেন্ড লিস্টগুলো আমি অ্যাকসেপ্ট করলাম এখান থেকে। তো আমার দেখুন একটা অ্যাকাউন্ট অলরেডি ডান, একটা অ্যাকাউন্ট আমি খোলা হয়ে গেছে এই জিমেল দিয়ে। তো এখানে আমি এখন ফেসবুকটা রিমুভ করে দিব। তারপর এই ফেসবুকটা আমি আবারও ক্লোন করতেছি। ক্লোন করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও এই ইমেল দিয়ে আমি আবারও অ্যাকাউন্ট খুলবো আপনাদের সামনে লাইভ। তো আবারও দেখুন পারমিশন এগুলো আমি ডিসঅ্যালাউ করে দিতেছি এখান থেকে। তারপর এখান থেকে নামটা আমি এগুলো সিলেক্ট করে আমি সুন্দর করে এখান থেকে বসাই দিতেছি। ইমেলটা বসানোর পর দেখবেন এই ইমেলের মধ্যে আবারও কোড যাবে এন্ড অ্যাকাউন্ট কোনো রকম সাসপেন্ড হবে না। আমি ব্যাক টু ব্যাক অ্যাকাউন্ট আনলিমিটেড খুলতে থাকবো। আপনাকে আমি দেখাইতেছি যে কতটা অ্যাকাউন্ট খুলতে পারি,
কম সময়ের মধ্যেই। দেখুন আমি আবারও আমার ইমেলটা দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছি, তারপর এগুলো সেভ টিপ করে এখানে আই এগ্রিতে একটা ক্লিক করে দিব। দেন দেখুন এখান থেকে একটু লোডিংটা নিবে, নেওয়ার পর এখান থেকে দেখুন কোডটা চলে গেছে। তো আমি আবারও ওয়েবসাইটের মধ্যে আসলাম, আসার পর এখান থেকে জাস্ট গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দিলাম, এই দেখুন আমার কোডটা চলে আসছে। তো আপনি এই 20427 এটা অবশ্যই ম্যানুয়ালি বসাবেন, হাতে টাইপ করে বসাবেন, কোনো রকম আপনি কপি পেস্ট করতে যাবেন না। তো দেখুন আমি এই ইমেল দিয়ে 2টা অ্যাকাউন্ট খুললাম, আপনাদের সামনে লাইভ আমি খুলে দেখাইলাম। এখান থেকে আপনি এই জিমেলে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার আশা করি সব প্রসেস মনে আছে। আপনি যদি প্রসেসটা মনে না থাকে অবশ্যই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন। এখান থেকে স্কেপে ক্লিক দেওয়ার পর একটা ব্যাপার মনে রাখবেন, যখন ওয়েলকাম ইন্টারফেসটা চলে যাবে তখনই আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। এখন ওয়েলকাম ইন্টারফেসটা চলে গেছে, দেন আমি ভিপিএনটা কানেক্ট করছি। এর আগে কানেক্ট করবেন না, কারণ আইপি চেঞ্জ করতে গেলে এখানে সাসপেন্ডের একটা সমস্যা আসতে পারে। তো যাই হোক এখান থেকে আপনি যা আসে সবকিছু স্কিপ করবেন, কোনো রকম এখান থেকে করতে যাবেন না, কারণ প্রবলেম হতে পারে। তো যাই হোক আশা করি সবকিছু বুঝতে পারছেন। আমি ভিডিওটা 5x আবার বলতেছি স্পিড করে দিছি, কারণ এগুলা আসলে এইভাবে বারবার দেখানো পসিবল না, কারণ ভিডিওটা 2 থেকে 3 ঘন্টার হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি। ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সামনে সম্পূর্ণ মেথডটা দেখাই দিলাম যে জিমেইলে কিভাবে অ্যাকাউন্টগুলো খুলতে হয়। আর আউটলুকে তো আপাতত ইমেল খুলতেছে না, তো সেক্ষেত্রে আপনারা জিমেইলে কাজ করতে পারেন, জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি ফিউচারে যদি আপনার আউটলুক ইমেল দিয়ে কাজ করা যায়, তখন আমি আপডেট জানিয়ে দেবো যে আউটলুকে এখন অ্যাকাউন্ট খুলতে যাইতেছে, আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। আর বাকি থাকলো শুধুমাত্র কিভাবে রিপোর্ট গুলা সাবমিট করবো, যে যত অ্যাকাউন্ট কাজ করছেন ওইগুলা কিভাবে সাবমিট করবেন। তো এইগুলা সাবমিট দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই শিটের যে ফাইল যেটা আছে ওইটা আমার কাছে টেলিগ্রামে দিতে হবে। তো সেই জন্য আপনি একটা জিনিস এখান থেকে মনে রাখবেন, আমি যখন আপনার টেলিগ্রামে বলবো যে এই আইডি গুলা সাবমিট দিন, তখন আপনি সাবমিট করবেন। আগে কোনো রকম আমার ইনবক্সে এগুলো দিতে যাবেন না। এই ধরুন আমি একটা পোস্ট করছি, এখান থেকে যে যার যত ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে ওইটার ভেতরে জমা দিয়ে দেন। আমি এই পোস্ট করছি 8:54, অর্থাৎ 7 মিনিটের মধ্যে জমা দেন। তো এগুলো আসলে আরো বেশি সময় দিই, 2 থেকে 3 দিন, কারণ 2 থেকে 3 ঘন্টা সময় দিই জমা দেওয়ার জন্য। তো আপনি সারাদিন কাজ করবেন, রাত 7টা থেকে 10টার ভিতরে আমি আসলে রিপোর্টগুলো জমা নেই, কারণ এর আগে এইভাবে আলাদা আলাদা করে নিয়ে সমস্যা। তো আপনি যেটা করবেন, এইগুলা জমা দেওয়ার জন্য আমার যে আইডি যেটা আছে, আমার যে টেলিগ্রাম আইডি যেটা, ওইটাতে আপনি একটা হাই লিখে দিবেন। এখানে দেখুন আমাদের শিট জমা দেন এরকম একটা ইয়ে আছে, এখান থেকে ইউজার নেম আছে, এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে জাস্ট হাই মেসেজটা সেন্ড করে দিবেন। তো হাই সেন্ড করে দিয়ে যেটা হয়, আপনার নামটা আপনি সার্চ দিলে খুঁজে পাবেন। তো এখন যেটা করবেন, যে শিটে আপনি জমা রাখছেন ওই শিটের 3 ডটে ক্লিক দিয়ে এখান থেকে যে শেয়ার এন্ড এক্সপোর্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। দেন এখান থেকে যে সেন্ড এ কপি, এই অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সেলটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, তারপর এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে টেলিগ্রাম যেটা আছে এটা সিলেক্ট করতে বলবে, আপনি এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন। তো টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে দেখবেন অনেকগুলা নাম এখান থেকে শো করবে। তো আপনি আমার যে টেলিগ্রাম যে আইডি যেটা, ওইটা আপনি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে এটা সেন্ড করে ফেলবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনার কতটা অ্যাকাউন্ট আপনি সেন্ড করছেন এটা এখান থেকে উল্লেখ করে দিবেন। এই যে আমি এখান থেকে ফাইলের মধ্যে যে 17টা অ্যাকাউন্ট করছি, তো আপনি এখান থেকে সুন্দর করে এটা 17 অ্যাকাউন্টস ডান এরকম করে লিখে দিবেন। তারপর যে আপনি ডেটটা দিবেন, যে কত তারিখ ডান দিয়েছেন, তারপর এখান থেকে আপনার অবশ্যই ডেট মানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিয়ে দিবেন। আমি আপনার অ্যাকাউন্টগুলো চেক করে আপনাকে পেমেন্ট করে দিব।